দেখো আজকে ভিজুয়াল বেসিকের যে প্রোগ্রামটা করব, ঠিক আছে, এই প্রোগ্রামটা আমাদের এই টাইমার কন্ট্রোল যেটা আছে, টাইমার কন্ট্রোল নিয়ে, ঠিক আছে। তো এটা রান করে দেখায়, এটা কত নাম্বার ফর্ম? 12 নাম্বার ফর্ম। তাহলে আমাদের প্রজেক্টের মধ্যে গিয়ে 12 নাম্বার ফর্মটাকে আমরা এখান থেকে অ্যাসাইন করে আসি। 12 নাম্বার ফর্মটাকে সিলেক্ট করে নিলে 12 নাম্বার ফর্মটাই রান হবে। 1 2 3 4, এই যে 12, ঠিক আছে। ওকে, তাহলে এবার যদি এটাকে রান করি তাহলে দেখো কি হচ্ছে। এইখানে আমাদের একটা ডেট দেখাচ্ছে আর ওপর দিয়ে একটা নাম যাচ্ছে, তাই না? নামটা স্ক্রলিং হচ্ছে, ওয়েলকাম টু ROICTC, এবং ডেট দেখাচ্ছে। ডেটের ফরম্যাটটা আছে আজকে 25 তারিখ, টুইসডে, 11 মাস, নভেম্বর মাস, এবং টাইমটা সেকেন্ডটা কন্টিনিউয়াসলি চলছে ঘড়ির মতন, তাই না? ঘড়ির যেমন টাইমার চলে সেরকম চলছে। তাহলে এই ডেট টাইমটা দেখাচ্ছে। তাহলে এই ডেট টাইম কী করে দেখব, সেই সিস্টেমটা আমরা টাইমার কন্ট্রোল দিয়ে শিখব। ওকে, এবং পরে আমরা স্ক্রলিং করাটা শিখবো, যে কীভাবে স্ক্রলিং হচ্ছে লেখাটা, ঠিক আছে। তা এইটার জন্য কি করতে হবে, আমাদের প্রজেক্টে গিয়ে, ধরুন এটা আমাদের প্রজেক্ট, এখানে আমি একটা প্রজেক্টে গিয়ে অ্যাড ফর্ম করে নিলাম। অ্যাড ফর্ম করলে আবার একটা ফর্ম ওপেন হয়ে গেল। ফর্মটা একটু বড় করে নাও, যেমন সাইজ করবে সেরকম সাইজ করে নাও, কোনো অসুবিধা নেই। আর একটা ফর্মের ফন্টটাকে চুজ করে নাও যে কোন ফন্ট থাকবে। আমি এই টাইমস নিউ রোমানটা নিলাম এবং সাইজটা মোটামুটি 18 করে রাখলাম। ওকে, এবার দেখো ডেট টাইম দেখাতে গেলে তোমাকে সাধারণত লেভেলের মধ্যে দেখতে চাইছো তুমি, ঠিক আছে। তাহলে একটা লেভেল নিয়েছো, লেভেলেও দেখতে পারো, টেক্সট বক্সেও দেখতে পারো, যেখানে খুশি দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে একটা লেভেল, এখানে ডেট, এখানে লেভেলের, এখানে ডেটটা দেখাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে লিখবো টাইম, এখানে লিখবো টাইম, আর এখানে টাইমটা দেখাবে। ওকে, টাইমটা দেখাবে। তো এবার আমি কি করি, লেভেলগুলোর সিলেক্ট করে নিয়ে অটো সাইজটাকে ট্রু করে নিই আর ব্যাক স্টাইলটাকে ট্রান্সপারেন্ট করে দিই। এবার লেভেলে আমি এখানে লিখে নিতে পারি যে এখানে কি দেখাবে, ক্যাপশনে গিয়ে লিখবে অবশ্যই, এখানে দেখাবে ডেট, ডেট একটা হাইফেন দিয়ে দিলাম, সেই ডেটটা দেখাবে কোথায়, লেভেল 2 এ, ঠিক আছে। আচ্ছা, এখানে রাখলাম টাইম, TIME টাইম, এবং টাইমটা দেখাবে কোথায়, লেভেল 4 এ, এখানে টাইমটা দেখাবে। ওকে, এবার জেনারেলি দেখো এই ফর্মটা রান করতে এটাকে সেভ করে নাও, ফর্ম 6 সেভ করে রাখলাম আপাতত, এবং এটাকে প্রজেক্টে গিয়ে অ্যাসাইন করে আসি। কত নাম্বার ফর্ম এটা? 9 নাম্বার ফর্ম। প্রজেক্ট 6-এর পর 7 8 9। ওকে, 9 নাম্বার ফর্ম রান করি, কোনো ডেট টাইম দেখাচ্ছে না কারণ আমি কিছু লিখিনি, ঠিক আছে। এবার আমি যদি ফর্মের উপর ডাবল ক্লিক করি, ফর্মের উপর ডাবল ক্লিক করলাম, তাহলে এই যে ইভেন্টটা এলো, ইভেন্টটা হচ্ছে ফর্ম লোড। লোড মানে হচ্ছে ফর্মটা যখন রান হবে তখন তোমার কি বলবে সেটা করবেও, কোন ইনস্ট্রাকশান দেবে সেই ইনস্ট্রাকশান অনুযায়ী কাজটা করবে। তাহলে আমি একটা ইনস্ট্রাকশান দিয়ে রাখছি লেভেল 2 এ ডেট দেখাতে। লেভেল 2 এ কী দেখাবে? ডেট, জাস্ট ডেট লিখে ওপেন, না তার আগে কী লিখতে হবে, LABEL লেভেল 2 ডট ক্যাপশন CAPTION ক্যাপশন ইকুয়াল টু ডেট। এই যে ডেট ফাংশনের কাজ হচ্ছে সিস্টেম ডেট, কম্পিউটারে তোমার যে সিস্টেম ডেটটা আছে সেই সিস্টেম ডেটটা ঠিকঠাক ভুল থাক, যদি ভুল থাকলে ভুলটা তুলে ধরবে, ঠিক থাকলে ঠিকটা তুলে ধরবে, তোমাকে ডেটটা এখানে দেখাবে, ঠিক আছে। ডেট ফাংশনের কাজ সেই রকম। টাইম ফাংশন, টাইম বলে একটা ফাংশন আছে, LABEL লেভেল কততে দেখাবে, এটা 4 এ, ক্যাপশন ইকুয়াল টু কী দেখাবে, টাইম দেখাবে, টাইম দেখাবে। আমরা টাইমের ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করে দিই, ঠিক আছে। আচ্ছা, এইটা যদি এবার রান করি তাহলে দেখো তোমাকে ডেটটা দেখাচ্ছে আজ 25/11/2025, টাইম দেখাচ্ছে কত, দেখাচ্ছে 9টা 27 মিনিট 27 সেকেন্ড। সেকেন্ডটা চলছে কি? চলছে না। তাহলে কি করলে চলবে? 27 সেকেন্ড। আবার যখন রান করবে আবার দেখো, এবার দেখো 41 সেকেন্ড হয়ে গেল, কন্টিনিউয়াসলি আপডেট হচ্ছে না, হচ্ছে কি? হচ্ছে না। তাহলে এক্ষেত্রে ডেটটা ফিক্স থেকে যাচ্ছে, যে ডেটে দেখছি সেই ডেটটা দেখে যাচ্ছে, কিন্তু কন্টিনিউয়াসলি আপডেট হচ্ছে না। তাহলে আমি এমন একটা জিনিস চাইবো যে কন্টিনিউয়াসলি সেকেন্ডটা যেমন আমার সিস্টেম থেকে তুলবে আর আমাকে দেখাবে, তুলবে আর দেখাবে, তুলবে আর দেখাবে, ঠিক আছে, মানে কন্টিনিউয়াসলি দেখাবে। তো সেই রকম জিনিস করতে গেলে একটা কন্ট্রোল আছে, যে কন্ট্রোলটার নাম হচ্ছে টাইমার। এই টাইমার কি করে? অটোমেটিক কাজ করে। টাইমার কন্ট্রোল তোমাকে অটোমেটিক কাজ করতে সাহায্য করে, এবং টাইমার কন্ট্রোলে দেখো বেশি কিছু প্রপার্টি নাই, হ্যাঁ অল্প কিছু, জাস্ট একটা প্রপার্টি আমরা ম্যাক্সিমাম ইউজ করি, ইন্টারভ্যাল প্রপার্টিটা। এই ইন্টারভ্যাল মানে কি, এখানে যদি ইন্টারভ্যাল 1000 দাও টাইমার কন্ট্রোলের, তাহলে 1000 মানে 1 সেকেন্ড, এটা মাইক্রো সেকেন্ডে থাকে, ঠিক আছে। তো 1 সেকেন্ড অন্তর অন্তর কাজ করবে তোমার, যে বলে দেখবে সেই কাজটা ও 1 সেকেন্ড করলো, আবার 1 সেকেন্ড পর আবার করবে, আবার করবে, আবার করবে, একই কাজ করবে 1 সেকেন্ড অন্তর অন্তর, ঠিক আছে, মানে কন্টিনিউয়াসলি করে যাবে যদি ইন্টারভ্যাল 1000 দিয়ে রাখো। তাহলে যে কোডটা আমি একে ফর্মের লোড ইভেন্টে বলেছিলাম, এই কোডটা
এই ঠিক কোডটাকে এখানে না দিয়ে আমি যদি টাইমারে দিয়ে দিই, টাইমার কন্ট্রোলের ভিতরে যদি দিয়ে দিই, টাইমারের কন্ট্রোলের মধ্যে দিয়ে দিলাম, এইখানে দিয়ে দিলাম, তাহলে কি হবে, এই কাজটাই করবে ও, এই ইনস্ট্রাকশনটাই করবে, প্রতি সেকেন্ডে করবে, দেখাবে আবার করবে আবার করবে, প্রতি সেকেন্ডে এই কাজটা করবে। তাহলে কি হবে, দেখো কন্টিনিউয়াসলি টাইমটা আমার আপডেট হবে, দেখো প্রতি সেকেন্ডে সেকেন্ডটাকে তুলছে, কম্পিউটার তুলছে আর দেখাচ্ছে, তার মানে কি হচ্ছে, মনে হচ্ছে ঘড়ি চলছে, তাই মনে হচ্ছে না? কিন্তু আমার ডেটটাকেও তুলছে, কিন্তু ডেটের তো কোনো চেঞ্জেস নাই, ডেটটা একই থাকবে, ডেট কালকে কি আবার চেঞ্জ হবে, তাই না? কিন্তু টাইমটা কি হচ্ছে, টাইমটা চেঞ্জেস হচ্ছে। তাহলে একটা টাইমার কন্ট্রোল বা ঘড়ির মতন যদি কাজ করবো মনে করি, তাহলে টাইমার দিয়ে করা ভালো। এবং টাইমারে ইন্টারভ্যাল কত দিতে হবে, 1000 দিলে ক সেকেন্ড অন্তর কাজ করবে, 500 দিলে হাফ সেকেন্ড অন্তর। এবার 500 দিলেও তোমার ঘড়ির ক্ষেত্রে ডেটের টাইমের ক্ষেত্রে চেঞ্জ হবে না, হাফ সেকেন্ডের মধ্যেও হলো সেই তোমাকে সেকেন্ড অনুযায়ী দেখাবে। অন্য কাজগুলো আবার চেঞ্জেস হয়। তাহলে এই হচ্ছে টাইমার কন্ট্রোল। টাইমার কন্ট্রোল নিয়ে কিছু প্রশ্ন আসে। টাইমার কন্ট্রোলের কয়েকটা জিনিস তুমি দেখে নাও, যে 1 নম্বর টাইমার কন্ট্রোলের কোন প্রপার্টিতে আমরা টাইম সেট করি, ইন্টারভ্যাল প্রপার্টিতে। আর টাইমার কন্ট্রোলের আরেকটা জিনিস, যখন রান করছি টাইমার কন্ট্রোলটা কি ফর্মে দেখা যাচ্ছে, এইটা একটা বৈশিষ্ট্য, যে ফর্মে টাইমার কন্ট্রোল দেখা যায় না, রান টাইম হিডেন থাকে, রান টাইম কি থাকে, হিডেন থাকে, ঠিক আছে? তাহলে এই যে ডেট টাইম দেখানোর যে প্রোগ্রামটা করলাম আমরা, এটা টাইমার কন্ট্রোলে করতে পারি। এবার হচ্ছে যে ডেট টাইমটার অনেক রকম ডিজাইন, ডিজাইন মানে কি, ফরম্যাট, ঠিক আছে? তোমার ডেটটা আমরা দেখি, যে আমাদের যে ডেটটা এখানে দেখতে পাচ্ছি 25 মানে ডিডি ওয়াই আছে, এখানে মাইনাস সাইন দিয়ে অ্যাসাইন করা আছে। কেন মাইনাস সাইন দিয়ে অ্যাসাইন করা আছে, দেখো আমার সিস্টেমে মাইনাস সাইন দিয়ে অ্যাসাইন করা আছে। আমি যদি স্ল্যাশ দিব মনে করি, এরকম দাগ দিব মনে করি, তাহলে কি করতে হবে, তখন আমাকে এর সাথে এই ডেটের সাথে একটা ইউজ করতে হবে, ফরম্যাট বলে একটা ফাংশন আছে, FORMAT, ফরম্যাট। ফরম্যাটের ভিতরে ডেট থাকবে, ডেট কমা, এবার আমাকে ফরম্যাটটা দিতে হবে। ফরম্যাটটা ডাবল কোটেশনের মধ্যে তুমি ডিডি ছোটো হাতের স্ল্যাশ 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 কটা দেবা, 1 2 3 4, 4টে ওয়াই দেবা, এই ফরম্যাটটা দিতে চাইছো। দুটো ওয়াই দিলে হবে, দুটো ওয়াই দিলে লাস্টের দুটো ডিজিট দেখাবে, 25 দেখাবে, ঠিক আছে? 25 11 25 দেখিয়ে দেবে। তাহলে আমি দেখি হচ্ছে কিনা, না হচ্ছে না তো দুটো। আচ্ছা ফরম্যাট কি নিচ্ছে, আমার নিচ্ছে কি নিচ্ছে না দেখি, ডেট লিখে ফরম্যাট না ফরম্যাট লিখে দেখি, এখানে দুটো ওয়াই দিয়ে দেখি, এবার রান করে দেখি, এটা নিয়েছে কিন্তু স্ল্যাশটা নিচ্ছে না। স্ল্যাশ নিচ্ছে কি, স্ল্যাশ নিচ্ছে না, স্ল্যাশ নিচ্ছে না, এই সিস্টেমের কিছু কারণে স্ল্যাশটা নিচ্ছে না, স্ল্যাশটা নেওয়া উচিত। আচ্ছা স্ল্যাশ নিচ্ছে না, একটা জিনিস দেখি আমি, ধরো 3টে ডি দিলাম, 3টে ডি দিলে কি দেখাবে, দেখাবে এটা কি বার সেটা দেখাবে, টুইসডে। হ্যাঁ মানে দিয়ে আজকে কি বার, টুইসডে। 3টে ডিতে কি দেখাচ্ছে, টুইসডে। 4টে জি টিউই দেখাচ্ছে, তাই না? 4টে ডি দিয়ে দিলে কি দেখাবে, পুরো নামটা দেখাবে, টুইসডে দিয়ে দেখিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা একটু নতুন জিনিস শিখে নিই, তিনটে এম যদি দিই আমরা, তাহলে কি দেখাবে, মাসের নামটা NOV দেখাচ্ছে। এবার এই 3টে এম এর জায়গায় যদি আমরা কি করতে পারি, 4টে এম দিয়ে দিই, তাহলে নভেম্বর দেখাবে। হ্যাঁ ও ওটা এন হয়ে গেছে, ও সরি, 4টে এম যদি দিয়ে দিই, ঠিক আছে, তাহলে এটা কি দেখিয়ে দেবে, নভেম্বর দেখিয়ে দেবে। এবার যদি সালটা আরেকটা বাড়িয়ে দিই আমি, 4টে করে দিই, তাহলে এটা এরকম দেখিয়ে দেবে, ঠিক আছে? এবার আমি চাইছি যে এখানে এখানে তোমার এই হ্যাঁ হ্যাঁ তা হবে, তুমি হবে এখানে যেটা বলছো, দুটো ডি দিলাম, মানে দিনটা দেখবো, দিয়ে ব্যাকেটের মধ্যে এইটাকে রেখে দিলাম, মানে বারটার নামটা এখানে থাকবে, ঠিক আছে? দিয়ে এবার এখানে দুটো এম দিব, সরি দুটো এম দেবো, ব্যাকেটের মধ্যে এইটাকে আমি রেখে দিলাম, ঠিক আছে? দেখো দেখো, ঠিক আছে, 25 টুইসডে নভেম্বর 11 যেটা মাসটাকে দেখিয়ে দিচ্ছে আমার সালটা, মানে আমি নিজের ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারবো, কাকে কীভাবে দেখবো আমি, ঠিক আছে? এবার যদি মনে করো যে না আমি এত বড় একটু নভেম্বরটা আমার অনেক বড় বড় লাগছে, 4টে ডি না দিয়ে একটা ডি করে কমিয়ে দিই, একটা এম কমিয়ে দিই, তাই না? তাহলে একটা এম কমিয়ে দিতে পারো তুমি, তাহলে এইভাবে দেখাবে টুইসডে এটা এটা এটা। তাহলে যেমন করে ফরম্যাটটা আমরা চেঞ্জ করতে পারি। তাহলে এইটা হচ্ছে ডেট টাইমের ফরম্যাট চেঞ্জ করার সিস্টেম। নর্মালি ডেট দিলে কী আসবে, নর্মাল ফরম্যাটে আসবে আর এটা আসবে, কিন্তু আমার এইখানে এই স্ল্যাশটা কেন নিচ্ছে না, আগে নিত স্ল্যাশটা, এখন নিচ্ছে না কেন আমি বুঝতে পারছি না। আগে তো স্ল্যাশ নিয়েছে, ঠিক আছে, এখন কোন কারণে নিচ্ছে না আমি বুঝতে পারছি না। এই স্ল্যাশে মানে স্ল্যাশটা এইখানে মনে হয় স্ল্যাশটাকে সিস্টেম থেকে আমাকে চেঞ্জ করা আছে কিছু, যে কারণে স্ল্যাশটা নিচ্ছে না, ঠিক আছে? ক্যালেন্ডার সেটিং এইখানে এইটা দেওয়া আছে, সেপারেটারটা কি দেওয়া আছে,
এখানে DDMMYY, এখানে স্ল্যাশের ফরম্যাটটা আমার দেওয়া নেই। সানডে ফার্স্ট ডে, এখানে স্ল্যাশ আছে, এই দেখো স্ল্যাশ, ঠিক আছে। আমাকে এইরকমভাবে স্ল্যাশটাকে নিলে মনে হয় মেবি আসতে পারে, একবার চেঞ্জ করে দেখি, ঠিক আছে। আগে কি ছিল DDMMYY, এটা নিয়ে দেখি, অ্যাপ্লাই, ওকে 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 ওকে, এসছে স্ল্যাশ, হ্যাঁ এবার আমাদের স্ল্যাশ চলে এসছে। স্ল্যাশ দিলে স্ল্যাশটা, আমি স্ল্যাশ দিলাম না, এবার আমি মাইনাস সাইন দিতে চাইছি, ওখানে তো স্ল্যাশ দিয়ে এলাম তাই না, এবার মাইনাস নিজের মতন করে এবার মাইনাস সাইন দিয়ে চাইছি, দেখি আসে কিনা, তাহলে বুঝতে পারবো যে এটা সিস্টেমের সঙ্গে ডিপেন্ডেবল আছে, যে স্ল্যাশ নিচ্ছে কি নিচ্ছে না। এবার আবার নিয়ে নিচ্ছে, তাহলে মাইনাস সাইনটা আমি দিলাম তাই নিয়ে নিল, তখন দেখো মাইনাস সাইন দেওয়া ছিল, স্ল্যাশ দিলে নিচ্ছিল না, স্ল্যাশটা সেট করে আসতে হচ্ছে, ঠিক আছে। দেখো এখানে স্ল্যাশ এসছে এবং কি কি এসছে 11, 25, হ্যাঁ মানে প্রথমে মাস, তারপরে দিন, তারপরে সাল, কিন্তু আমি যেহেতু ডিডি দিয়েছি তাই ডিডি প্রথমে, তাই পরে মাস দিয়েছি তাই মাস প্রথমে, এটা পরে দিয়েছি তাই এটা, ঠিক আছে। তাহলে এইখানে আমরা নিজের ইচ্ছা মতন কী করতে পারবো, এটা সেট করে নিতে পারবো, ফরম্যাটটাকে আমরা নিজের ইচ্ছা মতন সেট করে নিতে পারবো, ক্লিয়ার। তাহলে ফরম্যাটটাকে নিজের ইচ্ছা মতন সেট করে নিলে আমাদের এইভাবে আসবে, ঠিক আছে। তাহলে ডেট টাইম কীভাবে ডিসপ্লে করতে হয় সেটা আমরা এই প্রোগ্রামে বুঝতে পারলাম, এবং সেই কন্ট্রোলটার নাম কি, টাইমার কন্ট্রোল। টাইমার কন্ট্রোলের একটা বৈশিষ্ট্য যে টাইমার কন্ট্রোলের কতগুলো ইভেন্ট আছে, একটা ইভেন্ট আছে টাইমার ইভেন্ট, আর কিছু ইভেন্ট থাকে না, এখানে টাইমারের মধ্যে লিখতে হয়। আর ইন্টারভ্যাল প্রপার্টিতে আমরা যদি 1000 দিই তাহলে 1 সেকেন্ড অন্তর কাজ করবে, 1000-এর জায়গায় যদি 2000 দিয়ে দিই 2 সেকেন্ড অন্তর, এবার তুমি টাইমটা ফলো করো, দেখো 1 সেকেন্ডে আসবে না, 2 সেকেন্ড পর আসবে, হ্যাঁ দেখো 31, 33, 35, 37, মানে 2 সেকেন্ড অন্তর কম্পিউটার থেকে ডেট টাইম তুলছে আর তোমাকে দেখাচ্ছে, বুঝা গেল। তাহলে 3 সেকেন্ড অন্তর আপডেট হবে, ঠিক আছে। তাই আমরা এটাকে টাইমারের ইন্টারভ্যালটা কী করে দিই, আমরা 1000 করে দিই, 1000 করে দিই, প্রয়োজনে কমাতে পারি, অন্য কাজে কমাবো আমরা, ঠিক আছে, 1000 করে দিলাম। আচ্ছা, তাহলে এই প্রোগ্রামটা আমাদের বুঝতে পারলে ডেট টাইম কী করে দেখা যায়, ঠিক আছে।